আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন? আজ হচ্ছে কত 17ই জুলাই 2026। বর্তমানে আছি টাঙ্গাইলে, আমার বাসায় আর কি। বাসা থেকে বের হলাম মাত্রই। তো আজকে হচ্ছে শুক্রবার, তার মধ্যে আরো বিকাল বেলা। তো গাড়ি একা পাইছি, তো বুঝতেই পারছেন যে আজকে একটু এদিক সেদিক যাবো। যদিও গাড়িতে তেল কম। তো আজকে আমরা একটু টাঙ্গাইল শহর থেকে একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো, বেশি দূরেও না কাছেই। তো আমরা এখন যাচ্ছি ঘাড়িন্দা রেল স্টেশনের ওদিক। ওইখানে গিয়ে আর একটু সামনে গিয়ে সুরুজ বাজার করে। তো সুরুজ বাজার দিয়ে আমরা বামে গিয়ে একটা জায়গায় যাব মূলত। ওই জায়গায় যাই মূলত, মাঝে মধ্যে যাওয়া হয়। প্রায় 1 বছর ধরে মনে হয় ওইদিকে যাইনি আমি। সর্বশেষ কবে গেছিলাম নিজেরও মনে নেই। তো বলতে গেলে এটা একটা র্যান্ডম ব্লগ, মানে আর কি। আমি ওইখানে যাই, ওই জায়গাটা মাঝে মধ্যে যাই। আগে বসে থাকতাম, সর্বপ্রথম গিয়েছিলাম 2019 সালের 16 ডিসেম্বর। তো আসলে টাঙ্গাইল শহরে যখন প্রথম প্রথম আসলাম 18 সালের আগস্ট মাসে, তখন আসলে এই গাড়ি দিয়ে আমার সব জায়গায় আসলে যাতায়াত। তো বলতে গেলে ঘুরতে ঘুরতে আমি ওখানে ডিসকভার করে ফেলাম ওই জায়গাটা। নাম যে কি আর নিজেও এখন মনে আসতেছে না। যাই হোক, আমি আজকে 1 বছর পর এখানে যাচ্ছি। তো বলতে গেলে এটা আমার একটা ফেভারিট প্লেসের মধ্যে পড়ে, নাম না জানা জায়গা। সো বলতে গেলে আজকে ব্লগটা একটা উদ্দেশ্যহীন ব্লগ। আপনাদের কাছে উদ্দেশ্যহীন, আমার কাছে উদ্দেশ্যহীন না, কারণ আমি ওই জায়গা চিনি। আপনারা অনেকেই চিনেন কি না, যদি ভিডিও দেখে থাকেন কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা এখন পুরান বাস স্ট্যান্ড মোড়ে আসলাম। কোথায় গেলে অবশ্যই ঢাকায় ইচ্ছা করলে মোটর সাইকেল নিয়ে যাওয়া যায়। ইউনিভার্সিটিতে যাই মাঝে মধ্যে মোটর সাইকেলে 2-3 বার গেছি এই পর্যন্ত। তো প্রতিবারই যাওয়ার সময় চুরি করে যাওয়া লাগে আমার। আমি বাসার থেকে পারমিশন পাই না, তো গাড়ি চুরি করে বের করতে হয়, দেন যাইতে হয়, অনেক কাহিনী করতে হয়। আবার ইউনিভার্সিটিতে হলে যেতে থাকি, হলে গাড়ি রাখা নিয়ে অনেক কাহিনী করতে হয়। তো যার কারণে আসলে ইউনিভার্সিটির প্রতি বিতৃষ্ণা এসে গেছে বলতে গেলে। এটা হোটেলের হলের কর্তৃপক্ষ একটু কাহিনী করে গাড়ি রাখা নিয়ে। তো আমি সর্বশেষ 1 মাস আগে আসলে গাড়ি রাখতে, মানে গাড়ি বের করছি। তখন হলের দাঁড়ান মামা বলতেছে, মামা তোমার গাড়ির নাম কেটে দিচ্ছে। আমি কি কারণে নাম কাটছে নিজেও জানি না। তো সেদিন আর গাড়ি রাখিনি, রাখবো এটা, চলে আসছি সরাসরি বাসায়। ঘোরার দিন গাড়ি রাখবো না, তোমার হলে তুমি এটাই হোক তুমি গাড়ি। তো এই হচ্ছে কাহিনী। মাঝে মধ্যে আসলে নিয়ে যাওয়া দরকার পড়ে, একদিনের জন্য হলো, সেটা আলাদা হিসাব। আমার গাড়ির পিছনে আসলে হরের স্টিকার রয়েছে, আমি দেখাবো, এখানে যায় নেই। তো আমরা এখন ঘাড়িন্দা রেল স্টেশনের দিক যাচ্ছি। আমরা কুমুদুনি কলেজ গেটের ওদিকে অগ্রসর হচ্ছে। তো এটা হচ্ছে এখান থেকে কয়েকদিন আগে ফ্রিজ নিয়েছিলাম। গাড়ির কন্ডিশন বেশ একটা সুবিধা না। ওই দিন যদিও ফুয়েল সিস্টেম পুরোটা ক্লিন আপ করছি, তাও আমার গাড়ি কেমন তখন চালু করতে নেই আসলে, তখন বন্ধ হয়ে যায় গাড়ি। যাই হোক, গাড়িতে আসলে বিশাল ধরনের গ্যাঞ্জাম বাড়তেছে, পিস্টন দুর্বল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইউনিভার্সিটি থেকে একটা ল্যাপটপ দেয়, ওয়ান ল্যাপটপ। ওই ল্যাপটপ বেঁধে দিচ্ছি, ভাবছি পুরো গাড়ি রিস্টোরেশন করবো, মানে আর কি গাড়ির A to Z যা যা আছে সব চেঞ্জ, গাড়ির রং টং করে একদম নতুন বানায় ফেলাবো, শোরুম কন্ডিশন। তো সামনের বছর ইচ্ছা আছে গাড়ি আসলে এটা চেঞ্জ করব। সারা জীবন তো 28 বছরের গাড়ি একবারে চালানো সম্ভব না। শরীরের একটা লিমিট থাকে, মানে এই গাড়ি যদি আপনি টানা 50-60 100 কিলো চালান, তারপরে আসলে শরীরে হাত পা বিজি ধরে ভাইব্রেশনের কারণে। তো এখন এই যুগের গাড়িগুলো মূলত ভাইব্রেশন লেস হয়। তো আমার এখন একটা ভাইব্রেশন লেস গাড়ি দরকার। এই গাড়ি খারাপ না তো তা না, গাড়ি অত্যন্ত ভালো, পাওয়ারফুল এবং শক্তিশালী গাড়ি, কিন্তু আমার একটা ব্যাপার সেটা আছে না। তো আমরা এখন সোজা যেতে থাকি ঘাড়িন্দা রেল স্টেশনে শিখেই যাচ্ছি। আমরা সুরুজ বাজারে গিয়ে আবার ক্যামেরা চালু করবো। তো ততক্ষণ চ্যানেলের সাথেই থাকুন, পুরোটা দেখতে থাকুন ভিডিও কেমন কোন জায়গায় যায় কি সমাচার। তো আপাতত ক্যামেরাটা অফ করি। তো আমরা এখন আসলে ঘাড়িন্দা রেল স্টেশন পার হয়ে ঘাড়িন্দা বাজার ক্রস করে সুরুজ বাজারের কাছাকাছি আছি। এটা হচ্ছে সুরুজ বাজার রোড। তো অনেকদিন পরে এদিকে এসে ভালো লাগতেছে, কারণ আজকের আবহাওয়াটা সুন্দর। এক কথায় আকাশে মেঘ এবং বাতাস রয়েছে, আর ব্যবসা গরম না। দেখলেন যে কয়েকদিন ব্যবসা গরম গেল। এদিকটা আবার অবশ্য পানি উঠছে, কারণ এদিকটা আবার পানিতে তলায় যায়, যমুনা নদীর পানি, যেহেতু টাঙ্গাইল কথা। যমুনা নদী, বংশী নদী, কত নদী আছে টাঙ্গাইলে ধরে। তো সেগুলোর এই পানি আশপাশ দিয়ে চলে আসছে। তো 20 সালে এদিকে সর্বশেষ আসলে পানিতে তলায় গেছিল, একদম পানিতে তলায় গেছিল করোনার সময়।
আর ধরনের সময় এমন বন্যা হয়েছিল প্রায় টাঙ্গাইলের ভিতরে, আমাদের এলাকা খুব ভালো পরিমাণ প্লাবিত হয়েছিল। যেদিকে আসলে যে রোডে যাইতেছি এখন, যেদিকে যাচ্ছে, কি ব্যাপার এত মানুষ কেন, র্যালি করতে পারছে নাকি এত মোটর সাইকেল? এটা দেখতেছি মনে হচ্ছে র্যালি কোনো, এই কয়েকশো মোটর সাইকেল আছে এখানে। ঠান্ডা মাথায় যেতে হবে, নিশ্চয়ই র্যালি বাড়ি করছে কেউ, রাজনৈতিক র্যালি হতে পারে এগুলা। র্যালি ছাড়া এত মোটর সাইকেল নাহলে আপনার লড়ে কেউ আসলে ও আলাদা হিসাবে হোক করতে করতে আমরা যাইতেছি আমাদের গন্তব্যের দিকে। আমরা সেখানে যাই, তো গাড়ি থেকে আমাদের করে গেলি খেলা করতেছে। রাস্তাটা সুন্দর, আসলে রোদের মিষ্টি আলো বেরিয়ে পড়তেছে। আমরা এখন যাইতে থাকি সামনে সরুর বাজার। তো এইদিকে আগে প্রায় প্রায় আসতাম, এখন আসাই হয় না, অনেকদিন পরে দিকে আসছি। সামনে একটা ব্রিজ হবে বিশাল, ব্রিজের নাম তাই সব ভিজে খায় পয়সা, যাই হোক না আসতে যাওয়া হয় আর কি, র্যান্ডমলি আসতে আজকে আসা এদিকে। এটা হচ্ছে শুরুর বাজার। তো আমরা এখন হাতের বামে যাব, আর যদি ডানে চলে যায় ওয়ালটন বাড়ির সামনে গিয়ে উঠবো একদম। ওয়ালটন বাড়ি কি জিনিস কেউ যদি না জেনে থাকেন, আমি ছবি দিয়ে দিব ওয়ালটন বাড়ি আসলে কেমন দেখতে। এই দিকটা সরাসরি ওয়ালটন বাড়ির দিক দেওয়া যায়। আমরা এখন বামে চলে যাচ্ছি, আর এটা হচ্ছে শুরুর বাজার। বাজার আজকে হাটের দিন, এখানে সম্ভবত সোমবার দিন হাট হয়, আমার যতটুকু মনে আছে। তো আমরা যেতে থাকি সামনে। কালকেই আবার সকালবেলা ওঠে ইউনিভার্সিটির উদ্দেশ্যে রওনা দিতে হবে। জিনিসটা খুবই বিরক্তিকর, আর ইউনিভার্সিটি যেতে একদমই ভালো লাগে না। ইউনিভার্সিটি থেকে মনে করেন যখন বাসায় আসি কি যে আনন্দ লাগে, মানে এই আনন্দ ভাষা বলে প্রকাশ করা যাবে না। কিন্তু যখন ইউনিভার্সিটি থেকে যখন যাই, এর চেয়ে দুঃখের কিছু নাই, বেকারের চেয়ে কষ্টের যদি কিছু থাকে সেটা হচ্ছে বাসার থেকে ইউনিভার্সিটির দিক যাওয়া। যাই হোক, আমি জিনিসটা খুবই এনজয় করতে পারি না, জিনিসটা আমার খুব ভালো লাগে না। আমি যেই বাড়ি যাই ইউনিভার্সিটির দিকে আমার মেজাজ গরম থাকে, আসলে ভালো লাগে ইউনিভার্সিটির যাইতে, কারোই ভালো লাগে না আমার সাথে। এই যে 2024 সালে 10 জানুয়ারি আসলে ইউনিভার্সিটিতে গেলাম, হল লাইফে ঢুকলাম, বাসা ছাড়লাম, তারপর থেকে আসলে মেহমান আমি বলতে গেলে। বাসায় 2 দিনের জন্য আসি, কাজকর্ম করি, দায়িত্ব সব বুঝাই দিয়া চলে যাই। যাই হোক, এই জিনিসটা খুবই খারাপ লাগে আমার কাছে, ইউনিভার্সিটি যাইতে ভালো লাগে না। পোলাপান মানুষ একবার জীবনে বাসার থেকে যদি বের হয়, সে আর জীবনেও বাসায় পার্মানেন্টলি ব্যাক করে না। এটা হচ্ছে ছেলে মানুষের জীবনে কঠিন সত্য একটা। তো এই হচ্ছে অবস্থা। 8-1.5 বছর আছে, তারপরে মূলত ইউনিভার্সিটি লাইফ শেষ হবে। তো তারপরে যে কি আছে কপালে, ঢাকায় থাকতে হবে সম্ভবত, চাকরি বাকরি যাই ভাই ঢাকা। সবাই তো এখন ঢাকায় থাকে, আমার ঢাকা শহর একদম পছন্দ না। মানে ঢাকা শহরের রাস্তাঘাট বৃষ্টি হলে মানে আর কি জলাবদ্ধতা বৃষ্টি হয়, মোড়ে মোড়ে জ্যাম, মোড়ে মোড়ে গন্ডগোল, মোড়ে মোড়ে রিক্সা। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুংলি নদী। এটা পুংলি ব্রিজও না বলতে গেলে আর কি, এটার নাম জানি কি, নাম নিজেরও মাথায় আসতেছে না। নদীর নাম পুংলি নদী, ব্রিজের নাম বুইল্লা। সাইনবোর্ডটা গেছে মুইসা, এটা হচ্ছে মেইন সমস্যা। এই যে নদী দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মূলত পুংলি নদী, এবং এইটাই মূলত পুংলি রেল ব্রিজ আছে না, ওই রেল ব্রিজের সাথে যা মিশছে ওইটাই আসলে এটা। এটাই জাস্ট খালি বিশাল নদী, আরে ভালো ব্যাপক পানি দেখা যায়। এটাই শুকনার সিজনে একদম চর হয়ে পড়ে থাকবে। সুন্দর সিনারি, একটা সুন্দর, প্রচুর পরিমাণ পানি নদীতে। তবে এদিক না যাই, আমরা সোজা যাবো, এখানে থামবো না আজকে। এখানে যা থামার কথা আপনাদের পছন্দ না হতে পারে, কিন্তু আমার জায়গাটা খুব পছন্দ, কাছাকাছি আসছি। আমরা সোজা চলে যাবো, ডান দিকটা আরেকটা রোড গেছে, ওইদিকে যাবো না। এদিকটা গেলে আসলে কোন দিক যাওয়া যায় আমি জানি না, কারণ কোনদিন এক্সপ্লোর করে দেখিও না। যেমন আরেকটা ফিরি গেছি, না ফিরি না, জানি জায়গার নাম যে কি তাও তো বিলে গেছি। সামনে একটা বাজার করবে অবশ্য, মোটামুটি নীতি এলাকা যদিও এই জায়গা। এটা একটা বাজার, কিন্তু ভুক্তা বাজার, ইয়েস এটা হচ্ছে ভুক্তা বাজার, কালীহাতি ইউনিয়নের মধ্যে, মানে কালীহাতি উপজেলার মধ্যে পড়ে। তো আমরা এখন টাঙ্গাইল সদর উপজেলার থেকে বেরিয়ে কালীহাতি উপজেলার ভিতরে আসলাম। আস্তে আস্তেই যাই, তাড়াহুড়া নাই এখানে, একটু স্লো করতে হবে মনে হচ্ছে। না, রাস্তা ঠিক করতে, রাস্তা ঠিক করতে। ওয়াও, 1 বছর আগে আসছিলাম এই রাস্তা বানাতে পারতে, যাই হোক ভালোই হয়েছে। তো আমরা সোজা গেলে আসলে একটা বিলের মতো আছে, ওই বিলে আসলে কত ফুট ফুটে থাকে সুন্দর, আমি দেখছিলাম ফেসবুকে।
ওইদিকে আসলে এক্সপ্লোর করে দেখা হয় নাই, তো আমি বাম দিকেই যাবো, সামনে গিয়ে বামে যাবো। বাম আমার ইন্ডিকেটর একটা চলতেছে না পিছের বাম পাশেরটা, তো ওটা বিশাল বিপদে গাড়ি নিয়ে এখানে নষ্ট হয়। আশেপাশে কিন্তু জায়গা সুন্দর, আমরা এখন গ্রামে চলে যাবো, এরপরে গ্রামের ভিতরে বলতে গেলে। যে আশেপাশে দেখতে পাচ্ছেন বিলের মতো, এগুলো সব রোড, এই রোডটা আসলে পানির তলে ছিল, এরকম পানি উঠছিল, এখনো আছে পানি, খারাপ না কিন্তু ভালো লেভেলে পানি উঠছে, এটা আরো নিচে থাকে। শীতকালে আসলে আসলে এখানে কিছু চড়া ক্ষেত থাকে না এটা। তো আমরা কিন্তু আইসা খুব সুন্দর জায়গায়, বাতাস দুই দিক থেকে বাতাস আসতেছে। সামনে ব্রিজ আছে, ব্রিজে যাই আমরা আসলে আজকে আমাদের চেক পয়েন্ট দিব। এখানে চায়ের দোকান হয়েছে সম্প্রতি, এগুলা ছিল না, এই যে টঙের মতো দেখছে, এটা 2-3 বছর আগে হয়েছে। তো আজকে অত রোদের তেজ নাই, বাতাস চারিদিকে, এখানে এত বসে রাখা হয় না। অনেকে বসে থাকে, যে আমার তো আসলে আমাদের ঠিক আছে, শহর থেকে আসছে। তো এখানে আর স্টপ করলাম। তো এই হচ্ছে মূলত আশেপাশে চারদিকে সিন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, এখন মূলত বসে থাকবো কিছুক্ষণ, রেস্ট করবো, তারপর আবার 6:30টার দিকে এখান থেকে রওনা দিতে হবে টাঙ্গাইল শহরের দিকে। দূর আছে ভালোই, প্রায় 8-9 কিলো নাকি 10 কিলোর মতো হবে সম্ভবত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।